হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, আজকে যে এনার্জি রয়েছে ফ্রেন্ড, কেতুর এনার্জি রয়েছে এবং 94749। তো আজকে হেলথ ইস্যু হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের, মানে হতে পারে শরীরে চোট লাগা বা তোমার হেলথ ইস্যু যদি ছিল সেটা আজকে সারফেস হবে, বা হচ্ছে শরীরকে কেন্দ্র করে তোমাদের কিছু হতে পারে যেটা অস্বস্তি ছিল, হয়তো কোনো শরীরে অসুবিধা ছিল সেটা বাড়বে, কিংবা হিডেন ছিল বেরিয়ে আসছে, চোট লাগা এরকম টাইপের হেলথকে কেন্দ্র করে আজকের দিনে সমস্যা হতে পারে। আর একটা দিক হচ্ছে আজকে তুমি চেষ্টা করো ফ্রেন্ড ব্ল্যাক ড্রেস এবং হচ্ছে গ্রিন কালারের ড্রেসকে একটু ইগনোর করে যেতে। আর হচ্ছে তুমি আজকে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে একটু সিরিয়াস থাকবে, অতিরিক্ত খরচে কিংবা কোনো বড় প্রজেক্টে কোথাও তুমি ইনভেস্ট করতে যাবে না। যানবাহনের থেকে আজকের দিনে তুমি অবশ্যই, আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন, সবাইকে তো যানবাহনে কম বেশি জব বিজনেসের জন্য যাতায়াত করতেই হবে, তুমি প্রোটেকশান নিয়েই তারপর কিন্তু অবশ্যই তুমি যাতায়াত করতে পারো, কোনো অসুবিধে নেই, চাপ খুব একটা থাকছে না। তবে টাকা পয়সা রিলেটেড এবং হেলথ এই দুটো জিনিসে তোমাকে একটু সিরিয়াস থাকতে হবে আজকে। আমি দেখবো আজ সকালে কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ড কী রয়েছে? ইউনিভার্স, 5 অফ ওয়ান্ডস। আজকে কারোর সঙ্গে ব্যক্তির ফাইট হতে পারে, 4-এর এনার্জিও রয়েছে ফ্রেন্ড। আর ফাইট হচ্ছে, হয়তো মন মস্তিষ্কের দ্বন্দ্ব হতে পারে বা কারোর সঙ্গে লড়াই হয়তো হচ্ছে। আজ সকাল সকাল এই ব্যক্তি ঘুম থেকে উঠেই ফাইটিংয়ে লেগে গিয়েছে, স্বপ্ন দেখেই হয়তো শুরু করে দিয়েছে কারোর সঙ্গে লড়াই। তো বিষয়টা ক্লিয়ার করা যাক যে এই ব্যক্তি মন মস্তিষ্কের দ্বন্দ্ব চলছে নাকি কারোর সঙ্গে লড়াই করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ সকালে কার সঙ্গে লড়াই চলছে? ইউনিভার্স, কেন মন মস্তিষ্কের মধ্যে এত ফাইটিং চলছে? কি হচ্ছে ফাইটিংয়ে? হ্যান্ডব্যান্ড অবস্থা। এই ব্যক্তির নিজের মন মস্তিষ্কের লড়াই, বাইরে নয়, বাইরে সম্ভাবনা নেই একদম। লাভার্স সম্পর্ক নিয়ে, জীবনে কার প্রতি ইমোশান রয়েছে। দেখো ফ্রেন্ড, তোমরা অনেকে জিজ্ঞাসা করো সবসময়ই কি সম্পর্ক নিয়ে মানুষ ভাবনা চিন্তা করে। অবশ্যই যেহেতু চ্যানেলটাই লাভ রিলেশনশিপের উপরে, তো আমি রিডিং করি ফ্রেন্ড এসবের উপরে, ঠিক আছে। আর ইমোশনের উপরেই সব থেকে বেশি হয় আমাদের জীবনে। আমি তোমাদেরকে বলেছি যে আমাদের যে 5টি সাবজেক্ট রয়েছে তার মধ্যে সবথেকে টপ হচ্ছে আমাদের রিলেশনশিপ। এই যে প্রত্যেকের দেখবে এই আঙুলটাই সবথেকে বড়, এই হচ্ছে রিলেশনশিপ। মানুষ সবথেকে বেশি, যেখানে যে যত দাদাগিরি করুক আর যা কিছু করুক, সম্পর্কের কাছে এলেই মানুষ কিন্তু উইক হয়ে যাবে। সে প্রত্যেকের ক্ষেত্রে, সে কার কোন সম্পর্ক তার ক্ষেত্রে উইক পয়েন্ট, সেটা তার জন্য, মানে সে তার চয়েসের উপর ডিপেন্ড করছে কি তার ডেস্টিনিতে ডিপেন্ড করছে। কিন্তু ইমোশান তো প্রত্যেকের রয়েছে। যে তোমার সঙ্গে খারাপ করছে সে অন্য কারোর প্রতি তার ইমোশান রেখেছে, তাই কি না? তোমার আজ এই মানুষটির প্রতি ইমোশান রয়েছে কিন্তু তোমার অন্য কারোর প্রতি নেই। সবার সঙ্গে থাকবে এমন তো কোনো কথা নেই। তো তার জন্য ইমোশানের উপর অবশ্যই এই ব্যক্তি আজকের সকালেও কিন্তু সেই জায়গাতে হ্যান্ডম্যান সিচুয়েশানে। এই কারণে হ্যান্ডম্যান সিচুয়েশানে এই যে মন মস্তিষ্কের দ্বন্দ্ব হচ্ছে, একদিকে মন চাইছে একদিকে মস্তিষ্ক চাইছে, তো দুইয়ের মাঝে এই ব্যক্তির ফাইট চলছে। তার জন্য হ্যান্ডম্যান সিচুয়েশান। এটা বাইরের কারোর সঙ্গে নয়, নিজের মধ্যে। তার মন চাইছে প্রেম চাই, লাভার্সকে চাই, ঠিক আছে। তার মন চাইছে লাভার্সকে চাই, প্রেম চাই, কোয়ালিটি টাইম কাটাতে চাই, ভালোভাবে বাঁচতে চাই। কারণ এই সময় যে পরিস্থিতি একটা চলছে ফ্রেন্ড, বেশ একটা চাপের চলছে, পার্জিং চলছে। সামনে যে নিউ মুন রয়েছে, এই ফুল মুন থেকে নিউ মুনে একটা টাফ সিচুয়েশান চলবে, সেটা আমি তোমাদেরকে বলেও রেখেছি আগে থেকে, ঠিক আছে ফ্রেন্ড। তোমরা ইগনোর করে যেতে পারো, কি হয়তো শুনেছো শুনোনি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার কর্তব্য আমি করে যাই ফ্রেন্ড। যখন যেটা আসে আমি অবশ্যই কোনো না কোনো রিডিংয়ে ডিভাইন যেভাবে আমাকে বার্তা দেন আমি চেষ্টা করি সবটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার।
তো ফুলমুন মানে এই ফুলমুন থেকে নিউ মুনের মাঝেই যে সময়টা, যেহেতু ইউনারের টাইম হলে টাফ সিচুয়েশান, কারণ সেই সময় ডেভিল অ্যাটাক হয়, টেস্ট থাকে, বহু কিছু বিষয় সারফেস হয়, ক্লিনজিং হতে থাকে বহু কিছু। তো একটা ঝঞ্ঝাটপূর্ণ সময়ও থাকে, আবার খুশির সময়ও থাকে। তো এই যে নিউমুন রয়েছে, নিউমুন সরল সহজভাবে কিন্তু কাটবে না কারোর জন্য, আগে থেকে আমি বলে দিচ্ছি। যারা নিজেদের উপর কাজ করে হাই ভাইব্রেশনে রেখেছো, তোমাদের ভালো কাটতে চলেছে, না হলে কিন্তু অসুবিধা প্রচুর হবে। হেলথ ইস্যু, টাকা পয়সার সমস্যা, কারোর সঙ্গে ফাইট হতে পারে, সেপারেশন আসতে পারে, সম্পর্কে বড় মাপের কোনো সমস্যা এমন আসবে যেটা আউট অফ কন্ট্রোলে, অনেকের ইউনিয়নও হতে পারে, বহু কিছু কিন্তু ঘটবে এই যে নিউ মুনের মাঝে যে সময়টি। এই ব্যক্তির আজকে তার চিন্তাভাবনা আমার লাভার্সকে চাই, সে যেহেতু এখানে লাভার্সকে চাই, এখানে তো নিশ্চয়ই সিক্সের এনার্জি এবং লাভার্স এসেছে, সে তার লাভার্সকে চাই, এখানে নিশ্চয়ই আমি অন্য কিছু বলতে পারবো না, তাই না ফ্রেন্ড? তো অবশ্যই তুমি শিওর থাকো, এই ব্যক্তি মনের মধ্যে যে চাপ হচ্ছে, কারণ তার মনে এত ক্রেভিং হচ্ছে যে ইউনিয়ন দরকার বা ইউনিয়ন করতে চাইছে, কিন্তু মস্তিষ্কর কিছু একটা প্রেশার চলছে। মস্তিষ্ক কী বলছে দেখে নিচ্ছে। আমার যে ফ্রেন্ড ইউনিভার্সের এই মুহূর্তে রিডিং দেখছে, তার মস্তিষ্ক কী বলছে তাকে, যে ডিসিশান নিতে পারছে না এই ব্যক্তির। মস্তিষ্ক বলছে এই ব্যক্তির পেজ অফ ওয়ান্স, যে অনভিজ্ঞের মতো কোনো তুমি ডিসিশান নিতে চলেছ, তোমার মন এটা ঠিক করছে না, তোমার যে ইচ্ছে, তোমার যে স্বপ্ন, এটা তোমার কেবল অনভিজ্ঞের মতো একটা ডিসিশান, এটা তোমার সঠিক চাওয়া নয়। মস্তিষ্কও বলছে সিক্সের এনার্জি, এখানে এসেছে সিক্সের এনার্জি, দুজনের কাছে কিন্তু একই, যে তুমি যে প্রেম ভালোবাসাটা চাইছো, এই হচ্ছে পেজ অফ ওয়ান্স, এ তোমার কেবল মস্তিষ্কর খেল মাত্র, এর প্রতি তোমার কোনো ইমোশান নেই, কিছু নেই। আর মন তো চাইছে তোমাকে, মস্তিষ্ক আলাদা কিছু তাকে কাহিনী শোনাচ্ছে, তার জন্য হ্যান্ডম্যান যে আমি কার কথা শুনবো। মস্তিষ্ক বলছে এর কোনো অস্তিত্ব নেই, তুমি তো তোমার কোনো প্রেম ভালোবাসা নেই বলে তো তুমি ছেড়ে চলে এসেছো, তুমি বুঝেছো, অনেকবার দেখেছো যে যদি প্রেম থাকতো তাহলে আমি এই ব্যক্তির সঙ্গে থাকতাম, কেন বা ব্যাকস্টেপ নিয়েছি, কেন বা আমি পিছিয়ে পিছিয়ে থাকতাম, হাজার কিছু তো তোমার মস্তিষ্ক তোমাকে শোনাবেই। যখন তোমার সিচুয়েশান এমন হবে যে মন এক চায়, মস্তিষ্ক এক চায়, তো মস্তিষ্ক হাজার কিছু বলবে, এই ব্যক্তিকেও সেই ধরনের বিভ্রান্তিতে ফেলছে এই ব্যক্তির মস্তিষ্ক। অনভিজ্ঞের মতো সব একের পর এক তাকে ইস্যু দিচ্ছে এবং এই ব্যক্তিকে আটকে রাখার চেষ্টা করছে। একদিকে মস্তিষ্ক আঙুল তুলছে, যেমনটা আমি তোমাকে বলে দিচ্ছি। আজ মন তার বলছে যে আমি এই ব্যক্তিকে চাই, তুমি নিয়ে এসো, মস্তিষ্ক বলছে কেন, অজুহাত লাগাচ্ছে। এই হচ্ছে তার মন, এই হচ্ছে মস্তিষ্ক, এই ব্যক্তি নীরব হয়ে রয়েছে, এইভাবে চলছে ফাইট। মন কোনোভাবেই থাকতে পারছে না, কোনোভাবে মেজর আরকানার লাভার্স এসেছে, ম্যাজিশিয়ান এসেছে, দুটোই মেজর আরকানার এসেছে, যে চাই এই ব্যক্তিকে, মন মস্তিষ্কের উপর প্রভাব খাটাচ্ছে আজকে, যে তুমি কেন এই ধরনের মন্তব্য করে যাচ্ছ। মস্তিষ্ক বলছে এই ব্যক্তির এই ডিসিশন রাইট নয়, স্বপ্ন দেখে যাচ্ছে, এগুলো সব ফালতু স্বপ্ন এবং পেজ অফ ওয়ান্স এই অনভিজ্ঞের মতো স্বপ্ন দেখছে। এই তো অবস্থা, এইরকম সিচুয়েশান কঠিন কারোর জীবনে না আসুক, কারণ মন মস্তিষ্কের যে দ্বন্দ্বের মতো এত বিষাক্ত জিনিস কিছুই হতে পারে না, এখান থেকে বেরিয়ে নিয়ে আসা মুশকিল। মস্তিষ্কর এনার্জি থেকে যে ব্যক্তি নিজেকে মুক্ত করে দিয়েছে, তার মোক্ষ লাভ অবশ্যই হয়ে গিয়েছে, কারণ মস্তিষ্কর এনার্জি সব থেকে বেশি পেনফুল এবং চাপের হয়। সোলের এনার্জিতে সবসময় থাকার চেষ্টা করে, তবে শান্তিতে থাকবে। আজকে হ্যান্ডম্যান সিচুয়েশানে মনে হয় তার লাইফে 12টা বেজে গিয়েছে। এইভাবে মন মস্তিষ্ক যদি ফাইট করে দিনরাত, তো মানুষের জীবনে উন্নতি কোথায় হবে? কোনো দিন উন্নতি করতে পারবে না, কারণ সে যে স্থিরভাবে কিছু ভাববে, সে সুযোগ কোথায়? অল টাইম যদি লড়াই চলে তো সুযোগ কোথায়? আজকে মন মস্তিষ্কের দ্বন্দ্বে 5-এর এই জন্য এনার্জি ট্রান্সফর্ম হচ্ছে ব্যক্তির চাপে, রোলার কোস্টার, এইভাবে টেনে নিয়ে যাচ্ছে, আবার টেনে নিয়ে আসছে, আবার টেনে নিয়ে যাচ্ছে, রোলার কোস্টারেই ব্যক্তি চলছে। আজকে বেস্ট ফাইট চলছে, ফার্স্ট কার্ড এসেছে। নেক্সট কি রয়েছে? এই যে হচ্ছে স্ট্রেংথ, নিজেকে চেঞ্জ করছে ব্যক্তি। একটা রোলার কোস্টারে এলেই তো ওই ব্যক্তির স্ট্রেংথ কতটা বোঝাই যাবে। টিকে গেলে ভালো, ফুটে গেলে তো উড়ে গেল, সেখানেই তো ব্রেকডাউন হয়ে ব্যক্তি বরবাদ হয়ে যাবে। এই যে একটা চাপ চলছে, সেই জায়গায় ব্যক্তির নিজের সঙ্গে ফাইট করে করে আমাদের শরীরে অ্যান্টিবডি কখন তৈরি হয়? যখন যে জিনিসটার অ্যান্টিবডি তৈরি হবে সেটাই পুশ করে, তাই না? অ্যান্টিবডি যে আমাদের শরীরে বানানো হয়, যে সিরাম দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়, এগুলো কি? সেইটারই তো একটা লিমিট থাকে, একটা পর্যাপ্ত পরিমাণে থাকে, সে শরীরে অটোমেটিক কী করে, অ্যান্টিবডি তৈরি করে, তাই না? ঠিক এই ব্যক্তির সঙ্গে সেটাই হচ্ছে, মন মস্তিষ্কে ফাইট করে করেই ব্যক্তি স্ট্রং হচ্ছে।
অ্যান্টিবডি তৈরি হচ্ছে সেইগুলোর সঙ্গে ফাইট করার যেগুলো তার জীবনে ঘটছে। আর নিজের কুকর্মও কিছু ব্যক্তি ঘটিয়ে বসে রয়েছে, পাপ তো রয়েছে ব্যক্তির। এই ব্যক্তি পাপ করেছে অনেক ফ্রেন্ড, রয়েছে কর্মা। কারণ স্ট্রেংথ পরিষ্কার বলছে এই ব্যক্তির অনেকের ঘর ভেঙেছে। ঘর ভাঙুক না ভাঙুক, স্বপ্ন তো ভেঙেছে এই ব্যক্তির, আশা ভেঙেছে, বিশ্বাস ভেঙেছে, ভাঙচুর একটা দেখাচ্ছে তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে। তার জন্য নিজের আজকে কিছুই স্বপ্ন সফল হচ্ছে না, নিজেরই ভেঙে যাচ্ছে। যখন তুমি অন্যের ঘর ভাঙবে তো তোমার ঘরও একদিন ভেঙে যাবে, এই স্বাভাবিক ব্যাপার। এই ব্যক্তি অনেক পাপ করেছে ফ্রেন্ড, ভাঙা চোরা। এই ব্যক্তি পাস্ট মানে এই জন্মেই হয়তো পাস্টে বা পাস্ট লাইফে কিছু হতেই পারে, তবে এই জন্মেই অনেকের মন স্বপ্ন অনেক কিছু ভরসা ভেঙেছে। আজ তার মন মস্তিষ্কে এত ফাইট এমনি নয়, ইউনিভার্স ফাইট লাগিয়ে দিয়ে চুপচাপ বসে রয়েছে হুইলসেল হাতে নিয়ে। ঠিক আছে, যখনই কমে যাবে ফাইট তখন হুইলসেল মেরে দেবে, লাও আবার শুরু করে দাও ফাইট। এই চলছে এই ব্যক্তির মাইন্ডে আজকে। নিশ্চিন্তে থাকো ফ্রেন্ড, এর থেকে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। আরও কি চলছে আজ সকালে, এই যে 2 of Swords রিজেক্ট করছে। নিজের মাইন্ডে কি চলছে দেখো ফ্রেন্ড, যেন একটা তাণ্ডব চলছে এই ব্যক্তির। আমি দেখছি এই বিষয়টাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, রিজেক্ট কে কার সাথে কি চলছে বিষয়টা দেখছি, যে মনের মধ্যে চলছে নাকি বাহিরে কাউকে নিয়ে। হ্যাঁ, এ বাহিরে, এ হচ্ছে তোমার এই ব্যক্তির আজকে পেজ অফ কাপস। আজকে এই ব্যক্তি দেবদাস হয়ে গেছে, দেবদাসী হতে পারে বা দেবদাস হতে পারে। তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। তার এতটা পরিমাণ ইমোশন রয়েছে আর মন মস্তিষ্কে এত ফাইট, এই ব্যক্তি কেয়ারলেস হয়ে গেছে। নিজের হেলথের প্রতি কি নিজের লাইফ নিয়ে খুব একটা পজিটিভে নেই, একটা অশান্তির মতো পরিবেশে এই ব্যক্তি রয়েছে। আর তার মনে হচ্ছে যদি তোমাকে এই ব্যক্তি মানাতে আসে কোনো কারণে, তুমি তো আগেই ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবে। আজকের যে এনার্জি ব্যক্তির মাইন্ডে রয়েছে, তার জন্য এই রিজেকশান ফেস করছে, মানে ফিল করছে, অ্যাকচুয়ালি ফেস করেনি, ফিল করছে যে তার মনে হচ্ছে যে তুমি তাড়িয়ে দেবে, তুমি আর মানবে না। তোমার জন্য এত ইমোশান যে রয়েছে, তোমাকে যদি বলা হয় তুমি আর এই ব্যক্তিকে অ্যাকসেপ্ট করবে না, এত কিছু সিনারি ঘটিয়েছে। সেটার জন্য এই ব্যক্তির মনে হচ্ছে যে তুমি রিজেক্ট করবে, আর এই ভয়েই হয়তো এই ব্যক্তি লেট করছে, আসছে না। এ বাহিরের বিষয়, ভেতরে চলছে এরকম, এবং নিজেকে স্ট্রং করছে, এবং স্ট্রং করার পর যদি স্ট্যান্ড নেয় এই ব্যক্তি, তুমি রিজেক্ট করে দেবে। এবার ভাবো কী অবস্থা। চাপ কাকে বলে? এই মানুষটি আজ সকালে যা পরিস্থিতি, একেই মনে হচ্ছে বলে চাপ। যে যদিও মন মস্তিষ্কের দ্বন্দ্বকে থামিয়ে নিজেকে স্ট্রং করে আমি ওর কাছে যাব, যাকে পাওয়ার জন্য কি যাকে মানানোর জন্য নিজেকে এই লড়াইকে আমি থামিয়ে এগিয়ে যাব, সেই যদি আবার রিজেক্ট করে দেয় তাহলে আর বেকার কি হবে। এও একটা ভয় এই ব্যক্তির কাজ করছে। কিন্তু মন কি আর কথা শুনে? মন তো একদম হাবি রয়েছে এই ব্যক্তির এখন মস্তিষ্কের থেকে। তার জন্য তার মনে হচ্ছে একবার চান্স নিয়ে দেখি, যদি ব্যক্তি একবার হেসে দেয় তাহলে তো হয়ে গেল। হ্যাঁ না, লোকে নাই হেসে দিয়েছই তো ফেসে গিয়েছো, এরকম একটা ব্যাপার থাকে, একটা কথা হয়তো এরকম টাইপের রয়েছে, যদিও অ্যাকচুয়ালি মনে নেই ঠিকঠাকভাবে। তো হয়তো এই ব্যক্তি এসে তোমাকে কোনো কারণে যদি একবার ইমপ্রেস করে দেয়, এটাই তার মনে যদি একবার হয়ে যায়, রিজেক্ট না করুক, অন্তত একবার যদি ব্যক্তি সাইন দিয়ে দেয় আমাকে যে হ্যাঁ এরকম কিছু সিগনাল অ্যাকচুয়ালি দিয়ে দেয়, বাস তাহলে তো কেল্লা ফতে একদম, এমন টাইপের তার ভাবনা চিন্তা। বাট মনের মধ্যে চলছে এই ধরনের এত কিছু ভাবনা চলছে এই ব্যক্তির আজ সকালে মাইন্ডে। আবার এসেছে পেজ অফ কাপস, কারণ এই ব্যক্তি হাল তো এরকম রয়েছে, দেবদাস বা দেবদাসী হয়ে বসে রয়েছে। তার জন্যই ব্যক্তি যত নেগেটিভ ভাবুক না, আজকে এই জন্যই বললাম ফ্রেন্ড তোমাকে যে এই ব্যক্তির মস্তিষ্ক যত না হাবি রয়েছে, মন কিন্তু পুরো আপে রয়েছে, ইমোশান আপে রয়েছে, তার জন্য মস্তিষ্ক ডাউন খেয়ে যাচ্ছে। এই জন্যই পেজ অফ কাপস, যে যত যাই হোক একবার চান্স নিয়ে দেখি। কারণ ইমোশান তো প্রচুর ভেতরে ক্রেভিং একটা তৈরি করছে, প্রচুর প্রেশার দিচ্ছে। তার জন্য মস্তিষ্ক বলছে না, যাওয়া হবে না, মন চাপে বলছে না, যদি একবার স্ট্যান্ড নিয়ে দেখি, একবার স্ট্যান্ড নিয়ে দেখা যাক, যদি ব্যক্তি একটু ম্যানেজ করে নিতে পারে, এমন টাইপের। ওই ব্যক্তি কেন এটা ভাবছে জানো তো ফ্রেন্ড? কারণ সে জানে তুমি তাকে ভালোবাসো, আর সে জানে তোমাকে কীভাবে মানাতে হয়। কিন্তু তার মনে হচ্ছে এই ব্যক্তি মুখের সামনে যে সকল বাণীগুলো বলবে সেগুলো ব্রহ্মাস্ত্র থেকে কোনো অংশে কম নয়। তো সে বাণীর সঙ্গে কীভাবে ফাইট করতে হবে তার জন্য এই ব্যক্তি স্ট্রেংথ তৈরি করছে। তুমি যে সামনে এলেই যে ধরনের কথাগুলো বলবে, যে কি ব্যাপার, হেলে দুলে তো চলে গিয়েছিলে বেশ, হ্যাঁ না, এবার কেন চলে এলে তুমি,
কিসের জন্য? সেই তো বলেছিলে তুমি, সেই তো করেছিলে তুমি, ওটা বলেছিলে, সেটা করেছিলে, কোনো অ্যান্সার নেই ব্যক্তির কাছে। আর ওটাই এই ব্যক্তির ক্ষেত্রে মনে হচ্ছে যে বড় মাপের কোনো বোম ব্লাস্ট করে দেওয়ার মতো অবস্থা, সেটাকে হ্যান্ডেল আমি কিভাবে করব। প্রেশার হচ্ছে, প্রচুর প্রেশার হচ্ছে। একটু ওয়েট করে যাও, এই ব্যক্তিকে এগিয়ে আসতে দাও, না হলে কমফোর্ট জোনে পড়ে থাকবে। একটা কি দেখো ফ্রেন্ড, জীবনটা গতিশীল হওয়া উচিত। তুমি দেখো, যত তুমি সব কিছু পেয়ে যাবে তত তুমি কমফোর্ট জোনে যেতে থাকবে। একটা বিষয় দেখো, তুমি যখন যে রাস্তায় তুমি হেঁটে যাচ্ছ, হয়তো সেটা ছায়া রয়েছে, প্রচুর গাছ রয়েছে, ছায়ার রাস্তাতে তুমি হেঁটে যাচ্ছ, দেখবে ওই রাস্তাতে তোমার গতি কিন্তু স্লো। আর যে রাস্তাতে রোদ পড়ে না ফ্রেন্ড, সেই রাস্তায় গতি তোমার ফাস্ট ফাস্ট হতে থাকে। কেন বলো তো? তাপ যে রয়েছে, ওই জায়গায় গতি বেশি হয়। আর যে রাস্তাতে ছায়া থাকবে সে রাস্তায় গতি দেখবে ধীরে ধীরে। অনেকে তো বসেই থাকে, অনেকে গাছের ছায়া পেয়েছে, চলো একটু বিন্দাস বসে নেই, বসতে বসতে কেউ তো আবার ঘুমিয়েও যায়, তাই না? তো মানে কি, যত কমফোর্ট জোনে নিজেকে রাখবে, লাইফের গতি তত স্লো হয়ে যাবে। আর যত বেশি তুমি এই যে রোদ তাপ ঝড়ের সঙ্গে লড়াই করবে পিছিয়ে না গিয়ে, তত তোমার জীবনের গতি তত বাড়তে থাকবে। আমরা এই সকল ঝামেলা টেনশান দেখলেই কেন হলো, কিসের জন্য হলো, আমরা কখনো এটা ভাবি না যে আমাদের জীবনের গতি বাড়ানোর জন্য, বা আমরা ভালোভাবে যাতে এগিয়ে যাই, জীবনের শিখি, জানি, পাওয়ারফুল হই, তার জন্য ইউনিভার্স আমাদেরকে এসব দিচ্ছেন। আমরা উল্টোটা দেখে ঘায়েল হয়ে যাচ্ছি। আমাদের জীবনটা সহজ, খুব সরল, কিন্তু খুব কঠিন বিষয়। তুমি নিজে বোঝার চেষ্টা করো, পারলে এক্সপিরিয়েন্সও করতে পারো, যে ছায়ার রাস্তায় হেঁটে দেখো আর যে রাস্তাতে রোদ পড়ে রয়েছে সেটাতে হেঁটে দেখো, দুটোতে তুমি বুঝতে পারবে যে লাইফ দুটো সম্পূর্ণ আলাদা। যে সকল ছেলে মেয়েদেরকে পরিবারে খুব বেশি কমফোর্ট জোনে রাখা হয়েছে, তারা দেখবে বয়স তো তাদের হয়ে যায় অনেক, কিন্তু তাদের এক্সপিরিয়েন্স থাকে না, তারা ট্রান্সফর্ম হয় না। তারা বয়সের সঙ্গে সঙ্গে যে একটা এজের সঙ্গে সঙ্গে যে মেন্টাল এজ যে একটা ম্যাচ করে না, ওরাই সব থেকে বেশি লাইফের কঠিন সিচুয়েশানগুলোতে ফাঁসতে তো থাকেই, সঙ্গে নিজের জীবন বরবাদ করে, আশপাশের মানুষের জীবনও বরবাদ করে। তারা এক্সপিরিয়েন্স করে না, বুঝে না, অভিজ্ঞতা হয় না। আর যারা দেখবে ছোটোবেলা থেকে খুব লড়াকুভাবে বড় হয়েছে, অনেক কঠিন সমস্যা বা অনেক কিছু পার করেছে, তাদের জীবন সম্পূর্ণ আলাদা, তাদের গতি আলাদা। এজের থেকে দেখবে অনেক কিছু তারা অ্যাচিভ করে নিয়েছে। এটাই হতে থাকে। তো দুটো রাস্তা সম্পূর্ণ আলাদা হয়। আমাদের জীবনকে সেইভাবে এগিয়ে যাওয়া উচিত। আমরা ভয় পেয়ে কমফোর্ট জোন খুঁজে নিই, এদিক ওদিক দৌড়াতে থাকি, কিন্তু সেটা করলে হবে না। যেমন সিচুয়েশান তোমার আজকে চলছে, যে মানুষ যা কিছু ঘটিয়েছে ছেড়ে দাও, ঘটনা ঘটেছে সেটা অ্যাকসেপ্ট করো। আমাকে এরপর কি করতে হবে, এখানে আমার কোথায় ভুল রয়েছে, আমাকে ঠিক করে আমার লাইফে এগিয়ে যেতে হবে। ইউনিভার্স আমার টেস্ট নিচ্ছেন, এক্সাম নিচ্ছেন, আমার ভয় পাওয়ার কী আছে? ঠিক আছে? তো গতি জীবনে সামনেই করো। কমফোর্ট জোন খুঁজে নিয়ে গাছের তলায় বসে নিজের লাইফের সময়, এত সুন্দর মূল্যবান সময় একদম পার করার কোনো দরকার নেই। ঠিক আছে? আমি দেখবো ফ্রেন্ড চান্স কি বলছে, অ্যান্সারটা চান্স কি বলছে। আজ সম্পূর্ণ আলাদা কিছু বিষয়, আর কিছু আসারই নাম করছে না, তো থাক। ডেঞ্জার সিচুয়েশান, অবশ্যই মনের মধ্যে ফাইট তো চলছে। ডেঞ্জার মানে ডেঞ্জার, মানে দুদিক থেকে গোলাবর্ষণ হচ্ছে। এমন হচ্ছে দুদিক থেকে গোলাবর্ষণে ব্যক্তির মাঝে কাউকে হ্যান্ডেলই করতে পারছে না। কিন্তু আজ ইমোশান হাই রয়েছে এই ব্যক্তির, ইমোশান হাই রয়েছে। অন্তরাত্মা আজকে পুরো খেপে গিয়েছে এই ব্যক্তির, যে আমার কথা আজ শুনতে হবে। মস্তিষ্ক এতদিন অনেক দাদাগিরি দেখিয়েছে, আর নয়। তার জন্যে বারবার কিন্তু মস্তিষ্ক হেরে যাচ্ছে। যেখানে মস্তিষ্ক হেরে যাবে সেখানে তুমি পজিটিভ তুমি ফিল করবে, একদম পাওয়ারফুল তোমার মনে হবে, এনার্জেটিকলিভাবে হাই তোমার মনে হবে। আর যেখানে মস্তিষ্ক জিতে যাবে, তুমি শিওর থাকবে সেখানে চোখের জল বেরোবে। যখনই কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব হতে হতে চোখের জল পড়ছে, তুমি শিওর থাকো মস্তিষ্ক জিতে গিয়েছে। আর যখন দেখবে তোমার মন, মানে তোমার হৃদয়, তোমার অন্তরাত্মা যেখানে জিতে যাবে, তোমার খুশি আনন্দের কোনো ঠিকানা থাকবে না। তো এই দুটো জিনিস তোমার নিজের মধ্যেও দেখতে হবে। তুমি একটা নিজেই একটা ওয়ার্ল্ড, তোমার নিজের যে এত মিস্ট্রি আছে, তুমি সবকে ডিসকভার করো। এই জীবনটা খুব সুন্দর, বাহিরে কিছুই নেই। ঠিক আছে? তো এই ব্যক্তির চলছে ফাইট, ওই যে বললাম দুদিক থেকে গোলাবর্ষণ চলছে, তারই মাঝে ব্যক্তি রয়েছে। তবে তুমি শিওর থাকো যে এই ব্যক্তি ইমোশানকে চুজ করবেই আজকে। অনেকের তোমাদের কিন্তু যোগাযোগ হতে চলেছে আজকেও। থার্ড পার্টি ইস্যু অবশ্যই রয়েছে তোমার দুজনের মাঝে।
আই লাভ ইউ। তোমার দুজনের মাঝে একসাথে দুটো চান্স এসেছে, খুব সুন্দর, হ্যাঁ না ফ্রেন্ড? এবং থার্ড পার্টি রয়েছে তোমার দুজনের সম্পর্কের ভাঙনের জন্য অন্যতম দায়ী। আর সেই জায়গায় চেঞ্জ আসছে, এই ব্যক্তি আসছে তোমার কাছে। এই ব্যক্তি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়েছে, আসছে তোমার কাছে। এই ব্যক্তি ইমোশানকে চুজ করলে তোমাকে চুজ করে নেবে। নিজের ইমোশান থেকে এই ব্যক্তি দূরে পালায়। পরিস্থিতি এমনটা হয়তো এই ব্যক্তির জীবনে রয়েছে বর্তমান, যেখানে সে তার ইমোশানের থেকে লজিক্যাল মাইন্ডকে বেশি চুজ করে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, হয়তো স্পিরিচুয়াল নয় বা নিজের অন্তরাত্মার প্রতি এর ব্যক্তি কোনো কেয়ার নেই। এই ব্যক্তি বাহারি দুনিয়ায় ফেঁসে থাকে, নিজের কিংবা ফাঁসিয়ে রাখে, এরকম টাইপ। এন্টারটেনমেন্ট, লাক্সারি লাইফ, এইসব টাকা পয়সা, রূপ রং, এসবের প্রতি ইন্টারেস্ট দেখায়, কিন্তু নিজের অন্তরাত্মা বা নিজের ইমোশান কি রয়েছে, আমি কি চাই, সেসবের প্রতি নেই। তার জন্য বেশিরভাগ এই ব্যক্তি ফ্রাস্ট্রেট হয়ে থাকে। আর তোমার দুজনের ভাঙনের মাঝে কেউ তো রয়েছে থার্ড পার্টি, এই ব্যক্তি সেই বিষয়টা এখনও পর্যন্ত রিভিল করছে না, তো সেই জায়গায় নেই। এই ব্যক্তি নিজের মন মস্তিষ্কের মধ্যে ফাইটিং করে এখন নিজেকে সামলাতে পারছে না। আমি দেখো ফ্রেন্ড আরও কী চলছে আজ সকালে। হুইল অফ ফরচুন, এই জায়গায় অবস্থার পরিবর্তন আসছে। লড়াই 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 চলছে, লড়াইয়ের পর একটা যথেষ্ট পজিটিভ। হুইল অফ ফরচুন মানে অবশ্যই একটা চেঞ্জ আসছে, পজিটিভে চেঞ্জ আসছে। কারণ অন্তরাত্মা যেখানে জিতে যাবে সেখানে তো অবশ্যই সেখানে কেউ কিছু করতে পারবে না। অন্তরাত্মা যদি কিছু চেয়ে বসে, কার সাধ্যি সেখানে মস্তিষ্ক ঘোড়ার ডিম করবে, কিছুই করতে পারবে না। আরও কি চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে? ডেথ সব কিছুকে শেষ করছে। এই যে সকল মন মস্তিষ্কে এনজাইটি, ডিপ্রেস হয়ে থাকা, এই সকল নেগেটিভিটি যা রয়েছে এগুলোকে এন্ড করছে, দিয়ে সেখান থেকে এই ব্যক্তি জাগ্রত হচ্ছে। মানে তার মাইন্ডে যে সকল ভ্রান্ত ধারণা ছিল এই ব্যক্তিকে আটকে রাখতো, সে যে কোনো ক্ষেত্রে হতে পারে। দেখো ফ্রেন্ড, শুধু সম্পর্ক নয়, আরও তার লাইফে অনেক কিছু বিষয় রয়েছে যেই ব্যক্তিকে পুরো আটকে রাখতো। তার মানসিক যে স্থিতি ছিল বা তার যে একটা বিলিফ সিস্টেম ছিল, চিন্তাধারা যা কিছু ছিল, সবই সেগুলো ডেথ হচ্ছে। পুরনো যে একটা এই ব্যক্তির কভার ছিল, তার মানসিক যে মনের যে একটা প্যাটার্ন ছিল, সেটি তার ব্রেক হচ্ছে, ডেথ হচ্ছে, এবং সেখান থেকে স্ট্রেংথ আসছে। এই জন্যে দ্য স্ট্রেংথকে ক্ল্যারিফাই করছে হচ্ছে ডেথ, যে সেইগুলো সব এন্ড হয়ে এই ব্যক্তির নিউ একটা দিকে যাচ্ছে, চিন্তা ভাবনার এই ব্যক্তির বদলের দিকে যাচ্ছে। অবশ্যই নজর রেখেছে ফ্রেন্ড, এই ব্যক্তির সুযোগের অপেক্ষা খুঁজছে, যে কোন সময় সুযোগ পেলে তোমার কাছে পৌঁছাবে। এই ব্যক্তির নজর রাখছে এই সময়, যে কোনো দিক দিয়ে হতে পারে। এই ব্যক্তি তোমাকে মন থেকে চায় ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো, নজর রেখেছে। আজকে যে রিডিং যথেষ্ট নিজের মনের মধ্যে ফাইট, একবার করে মনে হচ্ছে নিজের ঘরে ঢুকে গিয়ে লড়াই করছে, আবার বেরিয়ে এসে দেখছে তুমি ওই পথ দিয়ে যাচ্ছ কি না, কী করছো, হয়তো জানলা দিয়ে উকি মেরে দেখছে কোথায় কী করছো। সোশ্যাল মিডিয়াতে বহু জায়গায় এই ব্যক্তি তোমার রিপোর্ট নেওয়ার চেষ্টা করছে, কারণ এত ক্রেভিং হচ্ছে, নিজেকে ব্যালেন্স করতে পারছে না। আজ অন্তরাত্মা পুরোপুরি আগে রয়েছে। 3 অফ সোর্স, খুব কষ্ট পেয়েছে এই ব্যক্তি, তোমাকে কষ্ট দিয়েও এই ব্যক্তি নিজে কষ্ট পেয়েছে, এবং সেই জিনিসটা সারফেসও হচ্ছে, যে মানুষটিকে আমি এত কষ্ট দিলাম, আজ নিজেই কষ্ট পাচ্ছি ওই ব্যক্তির জন্য। অনেক সময় হয় যে মিসিং এনার্জি, কাউকে না পাওয়ার যে একটা পেন, সে কিন্তু পেন অবশ্যই প্রত্যেককে দেয়। সে নিজের থেকে চলে যাক বা সে কেউ ছেড়ে চলে যাক, দুটোতেই কিন্তু হয়তো আগেই পিছিয়ে বিষয়টা হতে থাকে, কিন্তু পেন তো ফিল করবেই করবে, স্বাভাবিক। তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে? তুমি তো ড্রে ড্রিম করে যাচ্ছ, লাভ ফিল হচ্ছে তোমার, তুমি প্রচুর থিঙ্কিং করে যাচ্ছ মানুষটিকে নিয়ে, সেলফ লাভে থাকার চেষ্টা করছো, নিজেকে ব্যালেন্সে রাখার চেষ্টা করছো আজ সকালে। এই মানুষটিকে নিয়ে পুরো নেগেটিভ ভাবনা তোমার, মনে হচ্ছে এই ব্যক্তি পুরো ডেভিল, শয়তান। ইউনিভার্স একটা শয়তানের সঙ্গে আমার লাভ রিলেশনশিপে হিরো বা হিরোইন বানিয়েছে, আমি কি করব, একটা ডেভিলের সঙ্গে কি করে সংসার করব, এরকম তোমার মনে হচ্ছে যে এরকম একটা পার্টনার ইউনিভার্স তুমি আমার জন্য চুজ করেছো, কি করে, আমি কেমন মানুষ আর ওই ব্যক্তি বা কেমন মানুষ, তুমি পজিটিভ, ওই ব্যক্তি নেগেটিভ, তার জন্য তো সম্পর্কে এত দুর্দান্ত চলছে। তোমার মতোই যদি পজিটিভ মানুষ আসে সম্পর্কে, না খুশি, আনন্দ, দুঃখ, কষ্ট, প্রেম, ভালোবাসা, তিক্ততা, সেপারেশান, কিছুই হবে। টক ঝাল মিষ্টি নিয়েই তো, তবে আমরা সেই টাইপের জিনিসকে বেশি পছন্দ করি। টক ঝাল মিষ্টি সব রকম থাকবে সম্পর্কে, শুধু লাভ লাভ থাকলেও একটা সময় বোরিং হয়ে যাবে, তো সব রকম মিক্স থাকবেই ফ্রেন্ড। তোমার আজকে তিক্ততা মনে হচ্ছে যে ইউনিভার্স একটা ডেভিলের সঙ্গে আমার পার্টনার বানিয়েছে, আর কি একটা মানুষ পেল না এমন করে দুনিয়ায়, এরকম তোমার মনে হচ্ছে, কিন্তু তোমার প্রেম রয়েছে, একদম সেলফ লাভ।
প্রেম রয়েছে মানুষটির প্রতি, ইমোশানকে তুমি পুরোপুরিভাবে ইগনোর করতেই পারছো না। তুমি নিজেকে যত পজিটিভ স্ট্রং রাখো না কেন, এই ব্যক্তির সঙ্গে তোমার ইমোশান প্রচুর অ্যাটাচ ফিল করাচ্ছে আজকে, এবং তুমি সেলফ লাভে থাকার চেষ্টায় মানুষটিকে নিয়েও ডে ড্রিম করে যাচ্ছ। কিন্তু খুব কষ্ট হচ্ছে, মিসিং এনার্জি প্রচুর ফিল করাচ্ছে তোমাকে। তুমি নিজের কাজে নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, জব বিজনেস যদি করো, স্টাডি করছো, সেই জায়গায় তুমি আজকে অন্তত বেশ ব্যস্ত রাখার চেষ্টা করে যাচ্ছ, এবং তুমি ভুলতে পারছো না এই ব্যক্তির ছেড়ে যাওয়াটিকে। এটাই তুমি কিন্তু একদম মানতে পারছো না, কীভাবে এই মানুষটি কী করে থার্ড পার্টিকে চুজ করে আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে, কী করে ছেড়ে চলে গিয়েছে। সেভেনের এনার্জি অবশ্যই ফ্রেন্ড, এই জিনিসটা তোমার আজকের দিনে বহুবার তোমার মাইন্ড মনে করাবে, এবং তুমি চাইছো এই সব কিছু তিক্ততা শেষ হোক এবং তুমি নতুন করে এই সম্পর্কে শুরু করতে চাইছো। নিউ স্পার্ক, নতুন করে সম্পর্কে শুরু হোক, যা হওয়ার হয়ে গিয়েছে। একেই যখন মেনে নিতে হবে, আর কি করা যাবে, ইউনিভার্স আমার জন্য যেহেতু বানিয়েছে, মুভ অন যখন করতে পারছি না তো কী অসুবিধা। অবশ্যই ফ্রেন্ড, মুভ অন যখন হচ্ছে না ছেড়ে দাও, এখানে কিছু তো ব্যাপার রয়েছে। ইউনিভার্স একটাকেই দেখো, মানুষ ব্যবস্থা বহু কিছু বানিয়ে রাখে, মানুষের বিষয় আলাদা আর ইউনিভার্সের বিষয় সম্পূর্ণ আলাদা। ওয়াননেস, ইউনিভার্সের সব কিছুতে ওয়াননেস থাকে, মানুষ ভিন্ন ভিন্ন হয়। বিয়ের ব্যবস্থায় তুমি দেখো, মানুষ তো জাত, সব মানুষই একটা জাত, তাই না? মানব জাতি একটা ধর্ম, আবার সেখানে ভাগ রয়েছে, ধর্মে আবার ভিন্ন ভিন্ন ধর্মে ভিন্ন ভিন্ন বিয়ের ব্যবস্থা, হ্যাঁ না? যারা হিন্দুরা রয়েছে, হিন্দু ধর্মে তো বিয়ের ব্যবস্থা আবার অনেক রকম রয়েছে, অনেকগুলো প্যাটার্ন রয়েছে। তোমরা হয়তো জানো না, যারা সনাতন ধর্মে রয়েছে তোমরা জানবে যে এই ধর্মে বিয়ের ব্যবস্থাও ভিন্ন ভিন্ন টাইপের রয়েছে। আবার তো যারা খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মে রয়েছে, তোমাদেরও বিয়ের ব্যবস্থা আলাদা আলাদা। তাহলে এটা মানুষ বানিয়েছে, ইউনিভার্স যেটা বানায় সেটা ওয়াননেস হয়, প্রেম। তুমি যেখানেই থাকো, সে পশু পাখি মানুষ, সবার জন্য প্রেম একদম পুরোপুরিভাবে, কোনো বাঁধন নেই সেখানে, হ্যাঁ না? কোনো বাঁধন নেই। তুমি মেল ফিমেলের যেমন প্রেম রয়েছে, দুইজন ফিমেলের প্রতিও প্রেম রয়েছে, দুজন মেলের প্রতিও প্রেম রয়েছে। ইউনিভার্সে যেটা হবে ওয়াননেস, এই ওয়াননেস মানসিকতায় আসাটাই সব থেকে বড় জিনিস, বুঝতে পেরেছো? নিজের সঙ্গে অনেক লড়াই করতে হয়, তো ইউনিভার্স এটা বানিয়েছে। তোমার আজকে যে প্রেম, এই যে একটা সম্পর্ক, এর জন্য ইউনিভার্স কত ড্রিম দিচ্ছেন, কত সাইন দিচ্ছেন, কি দরকার ইউনিভার্সের। তুমি মুভ অন করার চেষ্টা করছো তখনই তোমাকে কিছু না কিছু সাইন দেওয়া হচ্ছে, কিছু না কিছু তোমাকে বোঝানো হচ্ছে যে তুমি ওয়েট করে যাও। ইউনিভার্স একটা বিষয় বানিয়ে রেখেছে, তুমি পরিস্থিতিকে দেখছো, বুঝছো, এবং তোমার তার সঙ্গে ম্যাচ হচ্ছে না বলে তুমি পালাতে চাইছো। তুমি ম্যাচ করাবে কেন? যেটা তোমার ইউনিভার্স তোমার জন্য বরাদ্দ রেখেছে, তুমি কেন বা আর পাঁচজনের সঙ্গে ম্যাচ করাতে যাবে? তোমার যেটা, তুমি সেটা হিম্মত রাখো নিজের মধ্যে যে হ্যাঁ, আমার জন্য এটা আমাকে দিয়েছে, ইউনিভার্স তো দিয়েছে, আমি এটা অ্যাকসেপ্ট করে নেব। আমার যখন হচ্ছে না তো আমি কি করতে পারি? এটা আমার যদি ডেস্টিনি হয় তো আমি কি করব? ডেস্টিনিকে মুছে দিতে পারবে তুমি? কখনোই সম্ভব নয়, তাই না? তো তুমি ওয়াননেস বিষয়টাকে মেনে নাও, নাকি 3Dর ব্যবস্থাকে, তাই না? মানুষ বানিয়েছে এসব জিনিস, এগুলো ইউনিভার্স বানায়নি ফ্রেন্ড। ইউনিভার্স মানবতার কথা বানিয়েছে, জগতের কথা, মোক্ষের কথা। আমরা এসেছি এখানে কিসের জন্য? কর্ম করব, মোক্ষ লাভের জন্য এখানে আমরা জন্ম নিয়েছি। এখানে কোথায় এসে ফেসে গিয়েছি, হিজি বিজি না জানি কত কিছু রয়েছে, শেষ নেই। তো সেই জন্যই এসবের মধ্যে না থেকে ওয়াননেস মানসিকতায় থাকো। তোমার প্রেম রয়েছে মানুষটির প্রতি, কি হবে না হবে ছেড়ে দাও, এবং তুমি ফ্রি থাকো যে আমার ফিলিংস রয়েছে, তো আমি ফিলিংসটাকে ফিল করব। এই ফিলিংস সবার জন্য নেই। আজ তোমার এই মুহূর্তে যে ফিলিংস তোমার মাইন্ডে চলছে, 2 দিন পর সেটা থাকবে না, কি তোমার মতো করে আর 10 জনের মাইন্ডে হচ্ছে না, তো তোমার জন্যই এটা বরাদ্দ রেখেছে। তুমি এটা ফিল কেন করবে না? কেন এটা অনুভব করবে না? কেন এই এনার্জিকে তোমার লাইফে কাজে লাগাবে না? হলো না কেন? বিয়ের ব্যবস্থায় এলো না কেন? এসব ছেড়ে দাও। রাধা কৃষ্ণ দুজনে 3Dতে তাদের বিয়ে হয়নি, কিন্তু বিয়ে তাদের কিন্তু স্বয়ং ব্রহ্মা দিয়ে দিয়েছিলেন, তাই না? স্বয়ং ব্রহ্মা যেখানে তাদের বিয়ে দিয়েছিলেন, কে তাদেরকে আলাদা করতে পেরেছে? রাধা কৃষ্ণ দুজনে আলাদা আলাদা মানুষকে বিয়ে করেছিল, তারা কোনোদিন আলাদা হয়নি। তো তুমি কি চাও, বিয়ে করে আলাদা থাকতে, নাকি আলাদা থেকে একসাথে থাকতে? কোনটা চাইছো? এখানে পরিষ্কার ইউনিভার্স একদম সরল বাক্যে বুঝিয়ে দিয়েছেন, বিয়ে বলে কিছু নয়, এ মানুষের ব্যবস্থা মাত্র। প্রেম মানে একে অপরের সঙ্গে থাকা, একদম একটা আছে, কেউ মনে হবে না যে তুমি আর সে তার মধ্যে আলাদা রয়েছ। সেই হচ্ছে উচ্চ মার্গের প্রেম, যেটা রাধা কৃষ্ণের প্রেম কাহিনী বুঝিয়ে দিয়েছে পরিষ্কারভাবে।
রাধা কোনোদিন কৃষ্ণের থেকে আলাদা হয়নি। লোকে বলে রাধা কৃষ্ণ তো এক হতে পারেনি, তারা আলাদাই হয়নি। কি করে এক হবে? এক হওয়ার কথা তো অনেক পরে, আলাদাই তারা হতে পারেনি কোনোদিন। তারা বিয়ে করেনি, বিয়ের ব্যবস্থাটা আলাদা বিষয়। সবাই জানে বিয়ে হওয়া মানে এক হয়ে যাওয়া, কোনোদিনও সম্ভব নয়। এক যে হবে সে কোনোদিন আলাদা হবে না, আর যে আলাদা হবে সে এক হবে না, তাই না? কিন্তু এ তো আলাদাই ছিল না। তোমরা আজকে পৃথিবীতে এসে দুজনে তোমাদের মনে হচ্ছে তো আলাদা রয়েছ, কি সেপারেশান চলছে, কি তোমাদের ব্রেকআপ হয়ে গেছে, নো কন্ট্যাক্ট, ডিভোর্স, তোমার ডেস্টিনিতে এক রয়েছ, তো সেখানে আলাদা কোথায়? তোমরা আলাদাই হওনি। তোমরা এখানে ইলিউশনে ফেসে গিয়েছো যে আমরা আলাদা, এই সেই 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 ওয়াননেস মানসিকতায় এসে দেখো কোনোদিনও আলাদা ছিলে না তোমরা, আর কোনোদিন আলাদা হতেও পারবে না। যে ডেস্টিনিতে থাকবে তোমরা বরাদ্দ রয়েছেও, আলাদা হবে না। রাধাকৃষ্ণ কোনোদিন আলাদা হয়নি, কিন্তু মানুষ হাজার মন্তব্য করে গিয়েছে, আজও মন্তব্য করছে তাদের নিয়ে। তারা কোনোদিন আলাদা ছিল না আর হয়ও নি। বিয়ের ব্যবস্থা সম্পূর্ণ আলাদা বিষয়। ঠিক আছে, তুমি প্রেমকে প্রেমের জায়গায় রাখো, সম্পর্ককে সম্পর্কের জায়গায় রাখো, আর পৃথিবীর এই ব্যবস্থাকে ব্যবস্থার জায়গায় রাখো। এই ব্যবস্থা মানুষ বানিয়েছে, একদিন সেটা নাও থাকতে পারে, কিন্তু তুমি তোমার যে ডেস্টিনি সেটা তোমার একদম বরাদ্দ। এক সময় এক এক রকম সিচুয়েশান তৈরি হয়, মানুষ সেটাকে বানায়। এটা কিন্তু আদতে এসব ধর্মে কোথাও এইভাবে উল্লেখ নেই, যেগুলো মানুষ আজকে করেই যাচ্ছে। তোমাদেরকে সতর্ক করানো হচ্ছে যাতে তোমরা এর বিরুদ্ধে সোচ্চার হতে পারো। তোমার জন্য এটা ইউনিভার্স কেন বানিয়েছে? কারণ তুমি এই সকল লুপকে ব্রেক করতে পারো। তোমাকে বুঝতে হবে যে তুমি আদতে চাও কি, কার জন্য কি বলিদান দেবে। কারোর জন্য কোনো বলিদান দিতে হবে না। নিজেকে বলি দিয়ে কী হবে ফ্রেন্ড? তুমি এমন কিছু ভুল করো না। প্রেম সম্পূর্ণ আলাদা, প্রকৃতি তোমাকে দান করেছে, তুমি কারোর কাছ থেকে হাত পেতে চেয়ে নাওনি, ঠিক আছে? তো সেই জন্য তোমাকে এতটা লালায়িত হওয়ার দরকার নেই। যে মানুষটা তোমার কাছে থাকতে চাইবে না তো থাকতে চাইবে না, আর যে তোমার হবে সে কারোর কোনো দিন কারোর হবে না, এ নিশ্চিন্তে থাকো। আমি দেখো ফ্রেন্ড যে এই ব্যক্তি তোমাকে আজ সকালে কী মেসেজ দিতে চায়। বিভ্রান্তিতে পড়বে না, প্রেমটাকে প্রেমের মতো করে নাও ফ্রেন্ড। তোমার ইউনিভার্স তোমাকে দিয়েছেন, এ সবার জন্য বরাদ্দ নয়, এ সবার জন্য বরাদ্দ নয়, এ সবার জন্য নয় ফ্রেন্ড। এই প্রেম দিয়েছে খুব সুন্দর একটা এনার্জি, তুমি সেটাকে ফিল করো যে হ্যাঁ আমার রয়েছে, যে আমার সঙ্গে জুড়ে রয়েছে, যাকে আমি দিনরাত ফিল করছি, তাকে আমার পাশে থাকার না থাকার কী যায় আছে, কী করছে করতে দাও। ওই ব্যক্তি কোথাও নেই, তুমি হয়তো সামনে দেখতে পাচ্ছ না, ঠিক হয়তো সেপারেশনে রয়েছো। তুমি কিছুদিন পর জানতে পারবে, যখন এই ব্যক্তি রিটার্ন করবে না, সেই বলবে যে 1 মিনিটের জন্য আমি আলাদা হতে পারিনি, কোথায় মন মস্তিষ্ক থেকে বেরোতেই পারিনি, কী করে আমি আলাদা হবো, অন্য কারোর হতে যাব, সম্ভব নয়। কী মেসেজ দিতে চাইছে আজ সকালে? এই যে এটাই তার সবথেকে বড় ভুল হয়ে গিয়েছে, এটা সারফেস হয়েছে, তার জন্য তো মন মস্তিষ্কের দ্বন্দ্ব, যে এটাই আমার সবথেকে বড় ভুল। 7-এর এনার্জি এসেছে, এটাই তার সবথেকে বড় ভুল, যে চলে গিয়ে, কারণ সেখানে শান্তি পায়নি ব্যক্তি। আজকে এই জন্য ফাইটিং চলছে, মন মস্তিষ্কে আবার রিটার্ন করতে যায়। আর এটাই তার সবথেকে বড় সমস্যা, যে সামনাসামনি এলে তো তুমি লড়াই করবে তার সঙ্গে। এবার আমি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি তোমার জন্য কি করতে পারে। অবশ্যই এই ব্যক্তি কিন্তু একটা বড় স্ট্যান্ড নিতে চলেছে, যেখানে কারো না কারোর একটা হেল্প নেবে এই ব্যক্তি। তোমার প্রিয় মানুষটি হেল্প নিয়ে একটা স্ট্যান্ড নিতে চলেছে সম্পর্কের জন্য, ইউনিয়ন। তোমার নেক্সট অ্যাকশান কী নিতে পারে সেটা আমি দেখে নেব। নেক্সট অ্যাকশান কী হবে? সব কিছুকে এন্ড করবে। এই যে সিচুয়েশান তোমাদের চলছে পুরোটাকে এন্ড করবে এই ব্যক্তি, এবং ডবল সেলিব্রেশনের টাইম আসবে। তিক্ততা, নেগেটিভিটি যা কিছু তোমাদের সম্পর্কে ছিল সেটা এন্ড করতে চলেছে এই ব্যক্তি। তোমার কি করা উচিত এই সময়? তুমি এই বিষয়টাকে মন থেকে পুরো রিমুভ করো, যে তোমার দুজন আলাদা, তোমার দুজন বিচ্ছেদ হয়ে গিয়েছো, তোমাদের এই হয়ে গিয়েছে সেই হয়ে গিয়েছে। তুমি নেগেটিভ চিন্তাভাবনাটাকে বাদ দিয়ে দাও। তোমার দুজনে এক ছিলে, আছো এবং থাকবে, বাস, একদম ক্লিয়ার। আর ইউনিভার্সের কাছে এই ফ্রিকোয়েন্সিটাই পাঠাতে থাকো সব সময়ের জন্য। প্রেমকে ফিল করো, ফ্রিকোয়েন্সি পাঠাও। কি হলো না হলো কোনো কিছুতে এত বেশি চাপে যাবে না। ওয়াননেস মানসিকতায় বারবার তোমাদের বলি, এটাতেই থাকো এবং পজিটিভ থিঙ্কিং নিয়ে সবসময় বাঁচার চেষ্টা করো। তাহলে দেখবে ইউনিয়ন দ্রুত তোমাকে অ্যাট্রাক্ট করে ফেলবে। তুমি লো ভাইব্রেশনের নেগেটিভ এনার্জিতে থাকলে ইউনিয়ন দূরে থাকবে। ইউনিয়ন সবসময় পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে, তো তুমি পজিটিভ এনার্জিতে যাও, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সবথেকে বেশি হাইলাইট করেছে। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। আর্থ, টরাস, ভর্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এখানে তুমি দেখো ফ্রেন্ড, তোমার যে প্রিয় মানুষটি আজকে
সেলফ লাভে থাকার চেষ্টা করছে, তোমাকে ইমপ্রেস করার চেষ্টা, এবং হচ্ছে তার ভয় কাজ করছে। 8 অফ সর্টস, ভয় কাজ করছে। এই ভয়টাই ব্যক্তির আজকে কিন্তু চলছে, মন মস্তিষ্কে বিশাল ফাইট চলছে এক কথায় বলতে গেলে। মানে ওই যে বললো না, গোলা বারুদ বর্ষণ চলছে, এতটা ফাইট। এবং তার কিন্তু আজকের দিনে তার অন্তরাত্মাই বলছে যে চলো কিছু অন্তত একবার স্ট্যান্ড নিয়ে দেখা যাক, এইরকম একটা মানসিকতা। এবং খুব স্যাড একটা এনার্জি ব্যক্তির মাইন্ডে রয়েছে, ডিপ্রেস হয়ে রয়েছে। যখন মন মস্তিষ্কের দ্বন্দ্ব থাকলে যেমন একটা মাইন্ডে পরিবেশ তৈরি হয়, ঠিক একই রকম পরিবেশে আজ সকালে এই ব্যক্তির এনার্জিতে রয়েছে। তো ফ্রেন্ড, তুমি তোমার কাজ করে যাও, তুমি নেগেটিভে থাকবে না। তোমার জন্য যেটা রয়েছে প্রেম, তো প্রেম বাস, কী হবে ছেড়ে দাও। তোমার যে একটা লাভ স্টোরি ইউনিভার্স সেটা অলরেডি তার হিসেবে ক্রিয়েট করেছেন। তুমি তো কেবল ওই লাভ স্টোরিতে কেবল কাজ করে যাচ্ছ মাত্র। প্রত্যেকটা বিষয়কে ফিল করো, ইউনিভার্স তোমার জন্য এটি দিয়েছেন, সবার জন্য নেই। তোমার লাইফ তোমার জন্য, সবার জন্য নয়। তো সবার সঙ্গে কেন মেশাতে যাবে? তুমি ওয়াননেস মানসিকতায় থাকো যে আমার জন্য এটা রয়েছে, আজকের দিন আমার জন্য। আজকের দিন কত মানুষের জন্য নেই তার কোনো ঠিকই নেই। কত মানুষের জন্য যে আজকের দিন নেই সেটা তুমি কল্পনাও করতে পারবে না, তোমাকে দেওয়া হয়েছে। কত মানুষের জীবনে প্রেমই নেই, তোমাকে দেওয়া হয়েছে। একটা স্বাস্থ্য, একটা সুন্দর শরীর কত মানুষের জীবনে নেই, কিন্তু তোমাকে দেওয়া হয়েছে। অনেকের অর্থনৈতিক কত সমস্যা রয়েছে, কিন্তু তোমার ক্ষেত্রে সেটাও নেই। দুমুঠো ভাত হয়তো অনেকের কপালে জুটছে না আজকের দিনে, কিন্তু তোমার জন্য বরাদ্দ রয়েছে, তাই না? তার জন্যে গ্রাউন্ডেড থাকো, ওয়াননেস মানসিকতায় থাকো। জীবনের সব কিছু পেতে হবে এমন কোনো কথা নেই, সেটাই পাও যেটা তোমার জন্য উপযুক্ত। বেশি চাই না, সেটাই চাও যে ইউনিভার্স আমার জন্য যা বরাদ্দ রেখেছে সবই রাইট। এ তো আমার মস্তিষ্কর খেল মাত্র, এটা চাই ওটা চাই ওটা চাই, এ মস্তিষ্ক ক্রিয়েট করে আর তারই খেল মাত্র, এর কোনো ভ্যালু নেই। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।